বাইক আটকে মদ খাওয়ার টাকা দাবি না দেওয়ায় তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ নদিয়ার ভীমপুরে স্থানীয় বিজেপি কর্মীদের বিরুদ্ধে। আমাদের প্রতিনিধি সুজিত মণ্ডল এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সুজিত, ঠিক কি ঘটেছে, কি অভিযোগ? হ্যাঁ দেখো অনুষ্কা, যেটা প্রথমেই বলি, নদিয়ার ভীমপুর থানার আসাননগরে গতকাল রাত্রিবেলায় এক তৃণমূল কর্মী তিনি মোটর বাইকে করে বাজার থেকে ফিরছিলেন এবং সেই সময় তিনি বিজেপি এক কর্মীর কাছে আক্রান্ত হন, এমনটাই কিন্তু অভিযোগ। এবং তার যেটা অভিযোগ, তিনি যখন মোটর বাইক করে ফিরছিলেন সেই সময় বিজেপির একজন কর্মী তার কাছে মদ খাওয়ার জন্য টাকা চায় এবং দিতে অস্বীকার করলে তাদের মধ্যে প্রথম অবস্থায় বচসা হয় এবং তাকে এরপর তাকে মারধর করা হয়। এটা কিন্তু সিসিটিভি ক্যামেরা কিন্তু ফুটেজে উঠে এসেছে। এবং এই ঘটনায় জানাজানি হতেই তৃণমূলের বেশ কয়েকজন গিয়ে কিন্তু যে বিজেপি কর্মী তাকে মারধর করেছে তার বাবাকে বাজারে একা পেয়ে তাকেও কিন্তু মারধর করা হয়। এবং এই ঘটনার পরেই বিজেপি কর্মীর বাবা এবং ওই তৃণমূল কর্মী তারা কিন্তু গুরুতর আহত হন এবং তাদেরকে বর্তমানে আসাননগর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, সেখানে চিকিৎসাধীন। গোটা বিষয় নিয়ে ভীমপুর থানার পুলিশ তদন্ত শুরু করেছে এবং উভয় পক্ষের তরফ থেকেই অভিযোগ দায়ের হয়েছে। ধন্যবাদ। আম্বেদকর ইস্যুতে এবার পথে নেমেছে তৃণমূল কংগ্রেস। নেতৃত্বে রয়েছেন কুণাল ঘোষ। এর আগে সংসদ বারবার করে উত্তপ্ত হয়েছে আম্বেদকর ইস্যুতে। আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায় সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। অর্ণব, মিছিল থেকে কি দাবি তোলা হচ্ছে? দেখো, এই আম্বেদকর ইস্যুতে তৃণমূল কিন্তু রাস্তায় নেমেছে এবং রাজা দীনেন্দ্র স্ট্রিট ধরে এই মিছিল যাচ্ছে। লেখা রয়েছে বাবা সাহেব আম্বেদকরের অপমান মানছি না, অমিত শাহ ইস্তফা দিন নইলে ক্ষমা চান, সেটা লেখা রয়েছে। এখানে যে পোস্টার রয়েছে তাতে লেখা রয়েছে বিজেপির সংস্কৃতি অমিত শাহের সংস্কার, সংবিধানের মন্দিরে অপমানিত আম্বেদকর, সেটা লেখা রয়েছে। এবং আজকে যেরকমটা জানা যাচ্ছে যে আজকে কুণাল ঘোষ তো রয়েছেনই, সেই সঙ্গে হচ্ছে ফিরহাদ হাকিম থেকে শুরু করে শশী পাঁচা, চন্দ্রিমা ভট্টাচার্য সবাই নামছেন। এই মুহূর্তে আমরা যেরকমভাবে দেখতে পাচ্ছি যে কুণাল ঘোষ তিনি নেমেছেন। কুণালদা, কি বলবেন? আজকে তো সব জায়গাতেই আপনাদের মিছিল হচ্ছে, কি বক্তব্য? না, এটা হচ্ছে যে বাবা সাহেব আম্বেদকরকে যেভাবে অমিত শাহ অপমান করেছেন তার প্রতিবাদে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজকে তৃণমূল কংগ্রেস পথে নামছে বাংলা জুড়ে। মূলত দুপুর 2টো থেকে 3টে ক্যাম্পেনটা হবে। আমরা 28 নম্বর ওয়ার্ডে সকালে আমাদের মিছিলটা চলছে, আবার 2টো থেকে 3টে পার্ট ওয়াইজ ক্যাম্পেন হবে। আমাদের বক্তব্য, অমিত শাহ এই যে বাবা সাহেব আম্বেদকরকে অপমান করেছেন, এটা থেকে ওদের মুখোশটা খুলে যাচ্ছে। ওরা দেশের সংবিধানকে অপমান করে, সংবিধান প্রণেতাদের অপমান করে। একদিকে যেমন সংবিধানের স্পিরিটটাকে ওরা অপমান করছে, পাশাপাশি আর্থিক নীতিগুলোর দিক থেকে দেখতে হবে যে এই যে স্বাস্থ্য বিমা, জীবন বিমা, জিএসটি চাপিয়ে দেয়া, মূল্যবৃদ্ধি, সাধারণ মানুষের জীবন আর্থিক চাপে তছনছ করে দিচ্ছে বিজেপি। আবার যখন সংবিধানের প্রশ্ন আসছে, সর্বধর্ম সম্প্রীতি ঐক্য, তখন বাবা সাহেব আম্বেদকরকে অপমান, দলিতদের অপমান, দেশের সংবিধানকে অপমান। শুধু তো বাবা সাহেব আম্বেদকর নন, তার সঙ্গে যারা ছিলেন এরা তো প্রত্যেককে অপমান করছে। অমিত শাহ নয় তিনি ইস্তফা দিন, আর না হলে তিনি ক্ষমা চান, কিছু তো তাদের করতে হবে। তার প্রতিবাদে সারা বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তৃণমূল কংগ্রেস আজকে পথে নামছে। আমরা এখন মিছিল করছি দুপুর 2টো থেকে 3টে, এই 28 নম্বর ওয়ার্ডে পার্ট ওয়াইজ আবার প্রচার হবে। অবশ্যই দেখতেই পাচ্ছ তার সঙ্গে রয়েছেন স্থানীয় কাউন্সিলর, তিনি রয়েছেন। এবং এই মিছিল যাবে রাজাবাজার অবধি। মানিকতলা দীনেন্দ্র স্ট্রিট ক্রসিং থেকে এই মিছিল শুরু হয়েছে এবং মিছিল গিয়ে শেষ হবে একদম রাজাবাজারের মোড়েতে গিয়ে এই মিছিল শেষ হবে। এবং তাদের বক্তব্য, অমিত শাহ হয় ক্ষমা চান, নয় অমিত শাহ ইস্তফা দিন, এবং সেই দাবি নিয়েই কিন্তু মিছিল যাচ্ছে। ধন্যবাদ অর্ণব।